সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মিষ্টি কুমড়া ভাজি। আর এই মিষ্টি কুমড়া ভাজি তো জানিনি এর পুষ্টিকর গুণ কতটুকু, আমার তো আর দ্বিতীয়বার বলতে হবে না। খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর একটি রেসিপি, আর খেতে তো মজা আছে। তারপর আবার বাচ্চাদের জন্য, নিজেদের জন্য পুষ্টির অভাব পূরণ করবে এটা। তো এই রেসিপিটি কিভাবে বানাতে হয়, যারা নতুন আছেন তারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত সহজ এই রেসিপিটি। এবং এটা কিন্তু সব সময় রান্না করলে যে সুস্বাদু হবে তা কিন্তু না। এটা রান্নার প্রসেসিং ভালো না হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এই রান্নার প্রসেসিংটা জানতে হবে। মিষ্টি কুমড়া কিন্তু রান্না এবং মাছ দিয়ে রান্না করেন বা ভাজি করেন, এটা প্রসেসিং জানতে হবে, না হলে কিন্তু টেস্ট আসবে না। তো চলুন রেসিপিতে। তো আমি মিষ্টি কুমড়াটা অনেক পাকা একটি মিষ্টি কুমড়া নিয়েছি। আর এই মিষ্টি কুমড়াটি আমি ভালো করে কেটে নিয়েছি, এটা কেটে এবং ছিলে নিয়েছি। আর কাটতে কিন্তু খুব কষ্ট, কাটাই যাচ্ছিল না, মানে এত পাকা ছিল যে মিষ্টি কুমড়াটা কাটতে পারছিলাম না, অনেক কষ্ট হচ্ছিল। তো কেটে এটাকে আমি ছিলে তারপরে সুন্দর করে আমি ছোট ছোট পিস আকার করে নিয়েছি। এটা ভাজি করব যেহেতু, তাই পিসগুলো একটু সুন্দর হতে হবে, আর সুন্দর করেই করেছি। আর এটার বিচিগুলো দেখলে বোঝা যায় যে এটা আসলে কতটুকু পাকা। পাকা মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া কিন্তু পাকাটাই খুব মজা। যেটা মিষ্টি কুমড়া যদি মিষ্টি না লাগে তাহলে কিন্তু ভালো লাগে না ভিউয়ার্স। তো এগুলো আমি কিভাবে পিস পিস করে কেটেছি আপনারা দেখছেন। এভাবে কেটে নেবেন, আর এভাবে কাটলে খেতেও ভালো লাগে। আর আমি সুন্দর করে ছিলেও নিয়েছি। আর যদি মিষ্টি কুমড়াটা বেশি পোক্তা না হয় তাহলে কিন্তু আপনি যে ছোলাটা যেটা বাহিরের অংশটা ওটা সহই কিন্তু আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো মিষ্টি কুমড়াটা আমি এক এক করে এভাবে পিস পিস করে তারপরে কেটে নিচ্ছি। আর আমি পুরাটা নিইনি, দেখেছেন মাত্র 2টা ফালি নিয়েছি আমি চিকন চিকন করে। তো আমরা এক এক করে এভাবে মিষ্টি কুমড়োগুলো প্রত্যেকটাই কিন্তু কেটে নিতে হবে। আর আপনি ইচ্ছা করলে এটা শুধু যে চাকু দিয়ে করতে হবে তা না, আপনি বটি দিয়েও করতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে এটাকে করবেন। তো এই যে এইভাবে এরকম পিস করে নিয়েছি আমি মিষ্টি কুমড়া। আর এই যে আমি এখানে কেটে নিয়েছি ধনে পাতা, কেটে নিলাম পেঁয়াজও কেটে নিয়েছি, তারপরে রসুন কেটে নিলাম, আর মরিচগুলো এই যেভাবে ফালি করে নিয়েছি। আর দেখেছেন এই তো পেঁয়াজটা কীভাবে কেটেছি। আর এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব, পানি দিয়ে অল্প একটু ভিজিয়ে রেখে তারপরে আমি ধুয়ে নিব। আপনি ইচ্ছা করলে আগেও ধুয়ে নিতে পারেন। তো যেহেতু আমরা ভাজিতে আর পানি ব্যবহার করি না, এই জন্য পরে আমি একটু পানি দিয়ে জাস্ট ভিজানো আর কি, আর কিছু না। তো আমি তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম জিরেটা হওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি। তো পেঁয়াজটা ওরকম লাল লাল করে আমি ভাজবো না, তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটা দেখতেও সুন্দর লাগবে না, আর খেতেও তিতো তিতো লাগবে, কারণ এটাও তো আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিলাম একটু লবণ। আর এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
এখন একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প, আপনি ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। আর দিলাম একটু হলুদের গুঁড়ো। এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিব। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি মিডিয়াম হিটে এটা আমি রান্না করব। মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব। তো এখন হয়ে এসেছে, আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু অতটা তেল ইউজ করিনি, এই যে দেখুন আমার তেল কিন্তু একদমই নাই নিচে। আর ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সকল ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো এখন আমি একটু সার্ভ করে দেখাবো আপনাদের যে কেমন হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বেশি সিদ্ধ করতে যাবেন না, বেশি সিদ্ধ করলে কিন্তু সুন্দর লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না। মিষ্টি কুমড়াটা কিন্তু বেশি সিদ্ধ করলে খেতে ভালো লাগে না। তো ভিউয়ার্স আমার ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখেছেন, সেই জন্য জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার চ্যানেলটি সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।